ওয়ালাইকুম স্যার। ছয় কম স্যার। স্যার কত ছিল যে চারটে ছয় কম। চমকম সুমুকুম এটা সালাম দিয়েছে, এটা টেডি সালাম। তা আমরা অনেক সময় কেরামতি দেয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া কুদরাতুহু ওয়া দাখিলুহু ওয়া খারিজুহু কোথি চালে তাই কি পণ্ডিতের বিটা পণ্ডিত কতখানি কোয়া লাগবে। ইসলামের পদ্ধতি একে অপরকে সালাম দাও, আসসালামু আলাইকুম পরিষ্কার করে বলবেন। ফোনে সালাম দেয় কিরকম? ওয়ালাইকুম স্যার। ছয় কম স্যার। স্যার কত ছিল যে চারটে ছয় কম। চমকম সুমুকুম এটা সালাম দিয়েছে, এটা টেডি সালাম, মোবাইল সালাম। সালাম হবে কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়ার পদ্ধতি বলে দিয়েছেন। ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, যখন কেউ তোমাকে সালাম দেয় তুমিও জবাব দাও। বিআহসানা মা হুয়্যিতুম আও রুদ্দুহা, যে পরিমাণ দেশে তার চাইতে ভালো দাও অথবা সমপরিমাণ দাও। তার চেয়ে ভালোর পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যদি কেউ আপনাকে বলে আসসালামু আলাইকুম এতেই যথেষ্ট, ওয়াজিব আদায় হয়ে গেছে, সুন্নাত আদায় হয়ে গেছে। আপনি ওয়াজিব আদায় করছেন, কর্তব্য ওয়া আলাইকুমুস সালাম, বা সমান সমান হয়ে গেছে, সমস্যা নেই। তবে আল্লাহ বলছেন একটু বাড়াই কও, আপনি কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি সালামদাতা বলে, এই যুবকরা খেয়াল করে শোনা, যদি সালামদাতা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি আরেকটা বাড়াই দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি সালাম দেনেওয়ালাই তিনেটা কয়ে ফেলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে রুদ্দুহা, সে যতটুকু বলছে অতটুকু বলো, হুজুর বলছেন আর বাড়াইও না। তা আমরা অনেক সময় কেরামতি দেয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া কুদরাতুহু ওয়া দাখিলুহু ওয়া খারিজুহু কোথি চালে তাই কি পণ্ডিতের বিটা পণ্ডিত কতখানি কোয়া লাগবে। জনের নাম আতর আলী, শুনে মনে হয় যেন কি পরিমাণ গেরান, তার বগল দিয়ে সুসো মরা গন্ধ, গালে কুইয়ে গন্ধ, নাম তো আতর আলী। আতর আলী হলি গায়ে ঘেরান হয় না, ঠিক না? তো এই আনসার সেই আনসার না, সাহাবাই কেরামদের ভিতরে দুই দল, মুহাজিরিনা ওয়াল আনসার। আল্লাহু আকবার। শুনলে আজীব হবেন আনসারদের সাওয়ানেহ, তাদের জীবনী শুনলে। একটা দুটো বলি ছোট্ট করে, আনসার কারা, তাদের জীবনী হালাত কেমন ছিল। নবী পাক মক্কা থেকে যাদেরকে নিয়ে গেছে মদিনায়, তাদের নাম তো মুহাজিরিন। তার ভিতরে আবু বকর আছে না? হাজী সাহেব আছেন নাকি কেউ? হাজী সাহেব আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছেন না? হিলটন টাওয়ার, বিশাল বিল্ডিং, ওর ভিতরে নামাজের ফ্লোর আছে একটা অনেক বড়। এক বিঘে আমাদের এখানে 52% বিঘের এক বিঘের চেয়ে বেশি হবে, এত বড় জায়গা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এই জায়গাটার উপরে বিশাল বিল্ডিং, মক্কার ঘরের পাশে একেবারে নিকটে। ও পাশে আবু জাহেলের বাড়ি আর হুজুরের বাড়ি, সফা মারোয়ার ওই পাশে, আর এই পাশে মিসফালা রোডে ঢুকেই ডান পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, কাবা ঘরের এ পাশে আর ও পাশে। এত নিকটে আর কাহারও বাড়ি নাই। এখন ওই জায়গা কোনো জমি কেনা বেচা হয় না। যদি কেনা বেচা করতে হয়, কোনো ধনাঢ্য ব্যক্তি যায় যে আমার বাচ্চা এখান থেকে একটু জমি বেচেন আমার কাছে, কোনো মতেও না। কেউ কেউ বলে যে ও জায়গার 1 ফুট জমি কিনতে 1 ফুট স্বর্ণ লাগে। এই জায়গাটা আবু বকরের বাড়ি। ফেলাই থুইয়া রসুলের সাথে মদিনায় চলে গেছে। কত বড় ত্যাগ! গল্পই শুধু বলি আর আপনারা শোনেন, আমরাও জানি আর বলি, আপনারা শোনেন, কিন্তু সেই চেতনার সেই দরদ আমার আপনার কাহারও মধ্যে নাই। বউ বাচ্চা সব ফেলে রেখে, বাচ্চা কাচ্চা কেউ নেয় নেই, সব রয়ে গেছে মক্কায়। আর উনারা দুইজন চলে গেলেন, কি পরিমাণ নির্যাতন তাদের উপর হবে এটা ভালো করে জানে আবু বকর। কোনো তোয়াক্কা না করে আল্লাহ ডাক দিয়েছেন, রসুল ডাক দিয়েছেন, বাস চলেন যাই। আল্লাহু আকবার। মদিনায় যারা ছিলেন তাদের কুরবানি কেমন? এরকম মুহাজিরিন সাহাবাদের প্রত্যেকেরই কুরবানি আছে। মদিনায় যারা ছিলেন আনসার, তাদেরকে হুজুর গিয়ে বললেন, চাইয়ে 4টে ওয়াজ করছেন। কয়টা? 1 নম্বরে আফসুস সালাম, আপোষে বেশি বেশি সালাম দাও। মদিনায় যাইয়ে হুজুর 4টে ওয়াজ করছেন। একেবারে সর্বপ্রথমে 4টে ওয়াজ আবু আইয়ুব আনসারীর বাড়ি বৈশা। আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। কত বেশি সালাম? এই
একটা গাছের এই পাশে একবার দেখা হয়েছে, সালাম দিয়েছো, গাছটা ঘুরে এসে আর একবার দেখা হয়েছে, আবারও বলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারণ সালাম হলো এক নম্বর দোয়া, একেবারে নগদে সামনের পর মেনশন করে টার্গেট করে দোয়া। আসসালামু আলাইকুম মানে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমতের বরকত নাজিল হোক। আপনিও উত্তরে তাই বলেছেন, শুধু ভাষা মানে শব্দটা উল্টাই দিচ্ছেন, কিন্তু তর্জমা একই, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহর শান্তি আর রহমতের বরকত হোক। সকলে যদি একে অপরকে বারবার এরকম সালাম দিয়া দিয়ে করি, তার মানে এত পরিমাণ দোয়া করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমত, শান্তির বরকত নাজিল করতে বাধ্য হয়ে যায়। এই জন্য আফসোস, সালাম বেশি বেশি সালাম দাও। দেবেন তো সালাম বেশি বেশি, স্যালুট দেবেন না। ইসলামের পদ্ধতি একে অপরকে সালাম দাও, আসসালামু আলাইকুম পরিষ্কার করে বলবেন। ফোনে সালাম দেয় কিরকম, ওয়ালাইকুম স্যার, ছয়কম স্যার, স্যার কত ছিল যে চারটে ছয়কম, চমকম সুমুকুম, এটা সালাম দিয়েছে। এটা টেডি সালাম, মোবাইল সালাম। সালাম হবে কেমন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকও সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়ার পদ্ধতি বলে দিয়েছেন, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু। যখন কেউ তোমাকে সালাম দেয় তুমিও জবাব দাও। বিআহসানা মা হুইয়িতুম আও রুদ্দুহা, যে পরিমাণ দেশে তার চাইতে ভালো দাও অথবা সমপরিমাণ দাও। তার চেয়ে ভালোর পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কেউ আপনাকে বলে আসসালামু আলাইকুম, এতেই যথেষ্ট, ওয়াজিব আদায় হয়ে গেছে, সুন্নত আদায় হয়ে গেছে। আপনি ওয়াজিব আদায় করছেন, কর্তব্য ওয়া আলাইকুমুস সালাম, বা সমান সমান হয়ে গেছে, সমস্যা নেই। তবে আল্লাহ বলছেন একটু বাড়াই কও, আপনি কি বলবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি সালামদাতা বলে, এই যুবকরা খেয়াল করো শোনা, যদি সালামদাতা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি আরেকটা বাড়াই দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি সালাম দেনেওয়ালাই তিনেটা কয়ে ফেলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে রুদ্দুহা, সে যতটুকু বলছে অতটুকু বলো, হুজুর বলছেন আর বাড়াইও না। তা আমরা অনেক সময় কেরামতে যাই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া কুদরাতুহু ওয়া দাখিলুহু ওয়া খারিজুহু, কোথি চালে তাই কি পণ্ডিতের বিটা পণ্ডিত, কতখানি কোয়া লাগবে। দেশ বরেণ্য আহলে হক ওলামায়ে কেরামের কাছ থেকে এতক্ষণ পর্যন্ত অনেক ভালো কথা শোনার সুযোগ ও তৌফিক দান করেছেন, এই জন্য একটু শুকর আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। অনেকবার এই মাঠে আসছি, কয়েকবার আসছি, আলহামদুলিল্লাহ। আর এত বেশি আসছি এলাকায়, প্রত্যেকটা পয়েন্ট, মাহফিলের পয়েন্টেই কম বেশ দিয়ে একবার করে আসা হয়ে গেছে। আর এই বছর বিশেষ করে ফরিদপুরের 9 থানা, নাকি ফরিদপুরের থানা কয়টা, 9টা 8টা, 9টা দেখছেন, নিজেরাই জেলায় বসবাস করে তাই ইখতিলাফ শুরু করে দিচ্ছেন। আর হুজুরকে দোষ দেন যে হুজুররা হুজুরের টাকা ও হুজুর আরেক টাকা খায়। তো ফরিদপুরের 9 থানায় 100 মাহফিল রাখছি, আর সারা বাংলাদেশের 63 জেলায় আর বাকি সব 150 দিছি। কাজে কাজেই আমাদের ওয়াজ আর আপনাদের শুনতে জানতে বাকি নেই। আজকে এতক্ষণ পর্যন্ত যে মাওলানার বয়ান শুনলাম, আলহামদুলিল্লাহ, আমরাও শুনেছি। আমি অনেক আগে আসছি, 1 ঘন্টা আগে আসছি। সুললিত কণ্ঠের অধিকারী, সুদর্শন পুরুষ, এলেমও আছে, কণ্ঠ সুন্দর, সর্বদিক দিয়ে এবং বিভিন্ন কণ্ঠে তেলাওয়াত করে শুনেছে আমাদেরকে। আল্লাহ তাআলা তার এলেম, আমল সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। এরকম যুবক আমাদের মাঝে আল্লাহ তাআলা আরো অনেক তৈরি করে দেন। কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে সকলেরই দিলটা নরম হয়ে যায়। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শরীফের আয়াত যদি তেলাওয়াত করা হয়, মুমিনের দিলটা নরম হয়ে যায়, ঈমান বেড়ে যায়। ভালো লাগছে না তেলাওয়াত শুনে? জি। কণ্ঠ আল্লাহর দান, সকলের থাকে না। যাদের কণ্ঠ নাই, অনেকে কণ্ঠওয়ালাদের হিংসা করে, প্রতিহিংসা করে, মানে হাসাদ করে, সমালোচনা করে। হ্যাঁ, সুর আছে, সুর দিয়ে বেড়াচ্ছে, নিজের নাই বিদায় আর একজনের সুর পছন্দ করে না।
আমার আবার স্বভাব উল্টো, আমার সুর নাই কিন্তু সুরওয়ালাদের আমার খুব ভালো লাগে। সুর যাদের আছে তারা কানলেও ভালো শোনা যায়, শক্ত কথা করলেও ভালো শোনা যায়। কোন কোন ইমাম সাহেব আছে নামাজের মধ্যে দাঁড়ালে, আমার এক মুসল্লি ছিল নাম আব্দুর রউফ মোল্লা, মারা গেছে। কই যে হুজুর আগে এক ইমাম ছিল, সেই ইমামের পরে যেটা ইমাম হয়েছে কিরাত করলি ঠায় যেন চলাই দিয়ে বেরিয়েছে। আর আগের হুজুর পড়লি মনে করে সন্দেহ থাকতো, মানে ভয় পাইতেন যে আল্লাহ তাড়াতাড়ি ছেড়ি না দেয়, যেন আর একটু পড়ে আর একটু পড়ে। কণ্ঠ ভালো হইলে এরকম মনে হয় না, শুনতে মনে চাই। তারাবির নামাজের ইমামের সুর যদি ভালো হয়, যত টেনে টেনে লম্বা করে পড়ুক একটু খারাপ লাগে না, আরো বেশি বেশি শুনতে মনে চায়। আল্লাহ তাআলা এরকম সাহেবে কণ্ঠ, সাহেবে এলেম মানুষ আমাদের মধ্যে অনেক অনেক তৈরি করে দিন, সবাই বলে আমিন। জায়গার দাম সব জায়গায় কম বেশ আছে, তবে মকসেদপুর, এটা মকসেদপুর নাকি সালতা, সালতা বল্লভদি গ্রামের জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি তো হবেই। 1 শতক বল্লভদির জায়গা আর 1 শতক জান্নাতের জায়গা 100 টাকার বেশ কম হবে না? কত তুলনা নাই জানেন? জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার পরে হাতে এক একটা লাঠি দেওয়া হবে, শানের লাঠি। শান মানে পাথর দিয়ে বানানো না, শান সকা বাড়ানোর জন্য মতির লাঠি দেওয়া হবে। এই লাঠিটাকে খাড়াভাবে জান্নাতের মধ্যে রাখলে লাঠির নিচে যতটুকু জায়গা পড়ে, একটা লাঠির মাথায় কত 2 বিঘে, এই আঙ্গুলির মাথার মতো একটু, ঠিক না? চিকন শরীর। জান্নাতের ভিতরের ওই লাঠির নিচে যতটুকু জায়গা, তার যে দাম দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে অনেক বেশি দাম। তাহলে বল্লভদির জায়গার চাইতে জান্নাতের জায়গার দাম কম না বেশি? কোরআন শরীফে আছে ওয়াইদা কিল লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমাদেরকে বলা হবে মজলিসের মধ্যে জায়গা হচ্ছে না, কত লোক ধর 2 আহলে হাদিস সালাকের মতো সানা বেঁধে দাঁড়া দিয়েছে, এই সমস্ত মানুষ বসতে জায়গা পাচ্ছে না। যখন এরকম পরিস্থিতি দেখা যায়, আর সেই সময় যদি কেউ বলে যে তাফাসসাহু ফিল মাজালিস, একটু জায়গা করে দেন, যদি বলা হয়, আল্লাহ বলে দিয়েছেন যদি বলে, না বললি না বললো, যদি বলে তাহলে ফাফসাহু, একটু জায়গা করে দাও। আপনি হয়তো বলবেন যে আল্লাহ আমি কোন সময় এসে আগের থেকে ফাঁসা দিয়ে ঘষে ঘষে জায়গা সাফ করে একটু ডাটে ডাটে বইছি, আর এই জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আগায় যাবো, কি ওর মধ্যে ধুলোবালি মাখায় ধুইছে, তো আমি এত ভালো জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে গেলে আমার কি দিবা কও? আমার যদি পছন্দ হয় তাহলে ছাড়বো না, ছাড়বো না। আল্লাহ এটা বুঝে সাথে সাথে বলে দিয়েছে আফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমার এর চেয়ে ভালো জায়গা দিবেন। আলহামদুলিল্লাহ। তো তাফসীরের মধ্যে বলা হয় এর চেয়ে ভালো জায়গা মানে দুনিয়ার সব জায়গাতে একদরে বিক্রি হয়, তো এর চেয়ে ভালো জায়গা জান্নাত ছাড়া হতে পারে না। কাজেই আপনি যতটুকু জায়গা ছেড়ে দিবেন অতটুকু জায়গা কমপক্ষে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণের জন্য তো কষ্ট হবে, একটু গরমে গরমে কষ্ট হবে, একটু কষ্ট হবে, একটু আগে আসেন, একটু আগে আসেন। যদি কেউ আগান, না আগানওয়ালাদের চাইতে অন্য বর্ণনায় আছে, না আগানওয়ালাদের চেয়ে আগানওয়ালারা 500 বছর আগে ভেসতে যাবে। 500 বছর আগে ভেসতে যাওয়া কি লাভ না লস? একটু বাসে উঠবেন, সব কয়জনটাই উঠে নেবে, বিমানে যখন আমরা উঠি, আল্লাহু আকবার, বাইরে যাওয়ার সময় উঠি, দেশের ভিতরে যখন বিমানে উঠি, যে কয়টা সিট আছে ওই কয়টা লোকই বিমানের সিঁড়ির কাছে নেছে, তার চেয়ে একজনও বেশি নেই। এরপরও ওই কয়জন জানে যে আমাকে একজনও বাদ রেখে বিমান উঠবে না, তারপরও কে কারছে আগে উঠবে, কে কারছে আগে উঠবে, ঠেলাঠেলি শুরু হয়ে যায়। তো এই বিমানে সব কয়জন না ওঠা পর্যন্ত কিন্তু বিমান ছাড়ে না, অথচ কে কার আগে উঠবে পাল্লা লেগে যায়। তো আখেরাতে হাসরের মাঠে আপনি 500 বছর আগে জান্নাতে যাইতে পারা যে কত লাভের বিষয়, দুনিয়ার থেকে বুঝতে পারবে না। তো 500 বছর আগে জান্নাতে যাওয়ার জন্য সুলসুরত সুযোগ হলো, যদি বলা হয় আগায় বসেন, আগায় বসলে আল্লাহ পাক এই সুযোগটা করে দিতে পারেন। আর যারা দাঁড়িয়েছেন তারা বসলে কার সাথে কিভাবে আপনাদের লাভ কি? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। হযরত আব্বাস জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, একেবারে নির্ঘাত জান্নাতি। হুজুর বলেন আল মারউ মা মান আহাব্বা, অন্য হাদিসে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আপনার যদি মিল হয়
কাফের মুশরিক নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই সমস্ত আবাল দামড়া এই শয়তান গুলোর সাথে যদি আপনার মিল হয় তো ওদের সাথে একসাথে গরু সাজরানোর মতো সাজরাইয়া ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে 7টা বাড়ি বাড়িতে বাড়িতে জাহান্নামে নামাবে। আর যদি মিল হয় সাহাবায়ে কেরামদের সাথে, তাহলে সাহাবায়ে কেরাম জান্নাতে, আপনিও জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বয়ান করতেছেন বৈশা মসজিদে নববীর ভিতরে, সাহাবায়ে কেরাম বসে বসে শুনতেছেন। পিছে যারা আসছেন তারা অনেকে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। হুজুরের চোখের সামনে এই কেউ বসা কেউ দাঁড়ানোটা একটু বিরক্তকর মনে হচ্ছে। হুজুর বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসো, যে যেখানে আছো বসো। সাহাবায়ে কেরামদের স্বভাব ছিল হলো সামিনা ওয়া আতানা, হুজুরের কথা শুনবে আর মানবে, কোনো মতামত নাই, কোনো যুক্তি তর্কের দাঁত দাঁড়ায় না। হুজুর যেটা বলছে সেইটাই সত্য, কাজেই আমল করতে হবে। সাথে সাথে সাহাবায়ে কেরাম সব বসে পড়ছে, একজনও দাঁড়ানো নাই। নিচে বসার পরিবেশ আছে কিনা তা দেখা দেখি না। নবী বলছেন যে যেখানে আছো বসো, সাথে সাথে বসে বসে। বয়ান শেষ করে হুজুর মসজিদ থেকে বেরোয়, দেখে মসজিদের বাইরে এক বুড়ো রুমাল মুড়ি দিয়ে বসা। রুমাল দেশের লাল রুমাল পরে না, লাল রুমাল মুড়ি দিয়ে বসা। হুজুর কাছে যে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম মানান্তে সাহেব, মুরব্বী আপনি কে, এখানে বসে রয়েছেন? তো মুরব্বী উঠিয়ে সালামের উত্তর দিয়ে মাথাতে কাপড়টা সরাইছে। হুজুর চিনে ফেলাইছে, আনা আম্মুকা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস, ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, আপনি শোনেন নাই কাকা যান, আমি মসজিদের মধ্যে ওয়াজ করতেছি, আপনি জানেন না, আপনি বাইরে বসে রয়েছেন। ঘরের থেকে শুনেছি তুমি মসজিদে বয়ান করতেছো, তোমার বয়ান শুনবো লোভেই ঘরের থেকে বেরোয় আসছি। আস্তে আস্তে যখন এ পর্যন্ত আসছি, মসজিদে ঢুকবো এ পর্যন্ত আসছি, এর মধ্যে তোমার একটা ওয়াজ আমার কানে ভেসে আসছে। তখন আমি বললাম, আব্বাস তুমি তো নবী পাকের বয়ান শুনবা আমল করার জন্য, তো যে বয়ানটা কানে আসছে এই বয়ানটার আমল এখনই করে ফেলো। হুজুর বললেন, বয়ানটা কি ছিল? তুমি তখন বলতেছিলে যে যে যেখানে আছো বসে পড়ো। তা আমি এখানে ছিলাম, তখন আমি এখানেই থেকে তোমার ওই কথাটা শুনছি। তখন আমাকে বললাম যে আব্বাস আর এক কদমও বাড়া ঠিক হবে না, তাই হুজুর আমি এই জায়গায় বসে পড়ছি, আমি আর ভিতরে যাইতে পারিনি। হুজুর জড়াই ধরে কপালে চুমো খেলেন, বললেন, এজন্যই তো আপনারা সাহাবী। এই যোগ্য মানুষগুলোকে আল্লাহ তাআলা খুঁটে বেছে রুহের জগতের থেকে বাছাই করে নবী পাকের জামানায় পাঠাইছে, যাদের স্বভাবই ছিল শুনবো আর মানবো, শুনবো আর মানবো। আমরা সাহাবায়ে কেরামদের সাথে যদি এদিক দিয়ে একটু মিল করতে পারি, তাহলে আমরাও সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতে যাব। আমাদের উপরে আল্লাহ পাকের সন্তুষ্টির ঘোষণা আছে, শুনলে আজীব হবেন। আমরা মনে করি শুধু সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ পাক রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু বলেছেন, না এটা না। সাহাবায়ে কেরামদের সম্পর্কে তো অবশ্যই এই শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। কি তরজমা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে, যেমন সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট ছিল। খেয়ে সন্তুষ্ট, না খেয়ে সন্তুষ্ট, সুখে আলহামদুলিল্লাহ, দুঃখে আলহামদুলিল্লাহ, বিপদে আলহামদুলিল্লাহ, সুপদে আলহামদুলিল্লাহ। এটা হলো ইমানের খাস আলামত। সর্বহালাতে সর্ব অবস্থায় শুকর আদায় করতে পারা, এটাই হলো ইমানের 1 নম্বর আলামত। আমরা যে যে হালাতে আছি একটু যদি জিজ্ঞেস করি কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর্থিকভাবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শারীরিকভাবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মানুষের স্বভাব ভালো না। কাছে যে যদি জিজ্ঞেস করে একজন পীড়িত রোগী, কাকা কেমন আছেন, তুমি কানা হয়ে গেছো, দেহ না কিরম আছে? আল্লাহ পাইছে তো আমারে, তবলিগিতে এসে বললাম না, আসার সময় অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং কান খোলায় পড়ে রয়েছি। এ বলার দরকার নেই, বলতে হবে কি আলহামদুলিল্লাহ, সর্বহালাতে আলহামদুলিল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামদের এই স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। শুনছেন নাকি? আর খেয়াল করছেন? আমার শুন নাই, আমি এভাবেই বলি, এভাবেই বলবান ইনশাআল্লাহ যতটুকু পারি। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সাহাবায়ে কেরামদের প্রথম 2 দল, এক দলের নাম মুহাজির আর এক দলের নাম জানেন না? আর এক দলের নাম কি? আরে ব্যাটালিয়ান আনসার মনে রাখলি তো। আমাদের দেশে তো যে কত আনসার আছে, আমাদের দেশের আনসাররা একদিন সোচে না মুইতে পারি নাই, নামাজ কালামের দাঁত ধরে না, মন্দির পাহারা দেয়, যাইয়ে তাদের সাথে লাড্ডু মাড্ডু খাইয়ে আসে।
লাড্ডু খা আনসার আছে না নাই? এই আনসার না, এই আনসার সে আনসার না। একজনের নাম আতর আলী। শুনে মনে হয় যেন কি পরিমাণ গেরান, তার বগল দিয়ে সুসো মরা গন্ধ, গালে কুইয়ে গন্ধ। নাম তো আতর আলী। আতর আলী হলি গায়ে ঘেরান হয় না, ঠিক না? তো এই আনসার সেই আনসার না। সাহাবায়ে কেরামদের ভিতরে দুই দল, মুহাজিরিনা আল আনসার। আল্লাহু আকবার। শুনলে আজীব হবেন আনসারদের সওয়ানে, তাদের জীবনী শুনলে। একটা দুটো বলি ছোট্ট করে, আনসার কারা, তাদের জীবনী হালাত কেমন ছিল। নবী পাক মক্কা থেকে যাদেরকে নিয়ে গেছে মদিনায়, তাদের নাম তো মুহাজিরিন। তার ভিতরে আবু বকর আছে না? হাজী সাহেব আছেন নাকি কেউ? হাজী সাহেব আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছেন না? হিলটন টাওয়ার, বিশাল বিল্ডিং। ওর ভিতরে নামাজের ফ্লোর আছে একটা অনেক বড়। এক বিঘে আমাদের এখানে 52% বিঘের এক বিঘের চেয়ে বেশি হবে, এত বড় জায়গা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। এই জায়গাটার উপরে বিশাল বিল্ডিং, মক্কার ঘরের পাশে একেবারে নিকটে। ও পাশে আবু জাহেলের বাড়ি আর হুজুরের বাড়ি, সফা মারোয়ার ওই পাশে, আর এই পাশে মিসফালা রোডে ঢুকেই ডান পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। কাবা ঘরের এ পাশে আর ও পাশে, এত নিকটে আর কাহারও বাড়ি নেই। এখন ওই জায়গা কোনো জমি কেনা বেচা হয় না। যদি কেনা বেচা করতে হয়, কোনো ধনাঢ্য ব্যক্তি যায় যে আমার বাদশা এখান থেকে একটু জমি বেচেন আমার কাছে, কোনো মতেও না। কেউ কেউ বলে যে ও জায়গার 1 ফুট জমি কিনতে 1 ফুট স্বর্ণ লাগে। এই জায়গাটা আবু বকরের বাড়ি। ফেলাই থুইয়া রসুলের সাথে মদিনায় চলে গেছে। কত বড় ত্যাগ! গল্পই শুধু বলি আর আপনারা শোনেন, আমরাও জানি আর বলি, আপনারা শোনেন, কিন্তু সেই চেতনা, সেই দরদ আমার আপনার কাহারও মধ্যে নাই। বউ বাচ্চা সব ফেলে রেখে, বাচ্চা কাচ্চা কেউ নেয় নেই, সব রয়ে গেছে মক্কায়। আর ওনারা দুইজন চলে গেলেন। কি পরিমাণ নির্যাতন তাদের উপর হবে এটা ভালো করে জানে আবু বকর। কোনো তোয়াক্কা না করে আল্লাহ ডাক দিয়েছেন, রসুল ডাক দিয়েছেন, বাস চলেন যাই। আল্লাহু আকবার। মদিনায় যারা ছিলেন তাদের কুরবানি কেমন? এরকম মুহাজিরিন সাহাবাদের প্রত্যেকেরই কুরবানি আছে। মদিনায় যারা ছিলেন আনসার, তাদেরকে হুজুর গিয়ে বললেন, চাইয়ে 4টে ওয়াজ করছেন। কয়টা? 1 নম্বরে আফসুস সালাম, আপোষে বেশি বেশি সালাম দাও। মদিনায় যাইয়ে হুজুর 4টে ওয়াজ করছেন। একেবারে সর্বপ্রথমে 4টে ওয়াজ আবু আইয়ুব আনসারীর বাড়ি বৈশা। আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। কত বেশি সালাম! এই একটা গাছের এই পাশে একবার দেখা হয়েছে, সালাম দিয়েছো, গাছটা ঘুরে আইছে, আর একবার দেখা হয়েছে, আবারও বলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কারণ সালাম হলো একটা 1 নম্বর দোয়া। একেবারে নগদে সামনের পর মেনশন করে টার্গেট করে দোয়া। আসসালামু আলাইকুম মানে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমতের বরকত নাজিল হোক। আপনিও উত্তরে তাই বলেছেন, শুধু ভাষা মানে শব্দটা উল্টাই দিচ্ছেন, কিন্তু তর্জমা একই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহর শান্তি আর রহমতের বরকত হোক। সকলে যদি একে অপরকে বারবার এরকম সালাম দিয়া দিয়ে করি, তার মানে এত পরিমাণ দোয়া করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমত, শান্তির বরকত নাজিল করতে বাধ্য হয়ে যায়। এই জন্য আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। দেবেন তো সালাম বেশি বেশি? ইনশাআল্লাহ। স্যালুট দেবেন না। ইসলামের পদ্ধতি একে অপরকে সালাম দাও। আসসালামু আলাইকুম পরিষ্কার করে বলবেন। ফোনে সালাম দেয় কিরকম? ওয়ালাইকুম স্যার, সালাম স্যার। স্যার কত ছিল যে তাইতে 6 কম। সমকুম সুমুকুম, এটা সালাম দিছে। এটা টেডি সালাম, মোবাইল সালাম। সালাম হবে কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকও সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়ার পদ্ধতি বলে দিয়েছেন। ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, যখন কেউ তোমাকে সালাম দেয় তুমিও জবাব দাও। বিআহসানা মা হুইয়িতুম আও রুদ্দুহা, যে পরিমাণ দেশে তার চাইতে ভালো দাও অথবা সমপরিমাণ দাও। তার চেয়ে ভালোর পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যদি কেউ আপনাকে বলে আসসালামু আলাইকুম, এতেই যথেষ্ট, ওয়াজিব আদায় হয়ে গেছে, সুন্নাত আদায় হয়ে গেছে। আপনি ওয়াজিব আদায় করছেন, কর্তব্য ওয়া আলাইকুমুস সালাম, বা সমান সমান হয়ে গেছে, সমস্যা নেই। তবে আল্লাহ বলছেন একটু বাড়াই কও, আপনি কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি সালামদাতা বলে, এই যুবকরা খেয়াল করে শোনা, যদি সালামদাতা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি আরেকটা বাড়াই দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি সালাম দেনেওয়ালাই তিনেটা কয়ে ফেলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে রুদ্দুহা, সে যতটুকু বলছে অতটুকু বলো, হুজুর বলছেন আর বাড়াইও না। তা আমরা অনেক সময়
কেরামতে যায় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া কুদরাতুহু ওয়া দাখিলুহু ওয়া খারিজুহু কোথি চালে তাই কি পণ্ডিতের বিটা পণ্ডিত কতখানি কল লাগবে ওয়া বারাকাতুহু পর্যন্ত শেষ ঠিক আছে তো বেশি বেশি করে সালাম দেন আত'আমুত তাআম 2 নম্বরে হলো আমার সাথে মক্কা থেকে অনেকে আইসা তারা অনেক অনেক জায়গা জমি সম্পদ ফেলে রেখে আসছে আজকে তোমাদের মদিনার কাছে মদিনা আনসারদের কাছে আইসা তারা মুসাফির হয়ে গেছে তারা মুহাজির তাদের কিচ্ছু নাই অনেকের স্ত্রী বেলায় চলে আসছে সুন্দরী স্ত্রী ছিল তাও আনতে পারে নাই সুন্দর বাচ্চারা ছিল তাও আনতে পারে নাই একটা টাকাও নিয়ে আসতে পারে নাই কোনো মতে যান বাঁচায় পেট বাঁচায় পিঠ বাঁচায় চলে আসছে এই 7 দিনের পথ পায়ে হেঁটে উটের পিঠে ঘোড়ার পিঠে চলে আসছে 450 কিলোমিটার এতটা লং পথ জার্নি করে আসছে আতিমুত তাআম তোমরা তাদের চাইলে খাতি দিও তারা যদি নিজ দেশে থাকতো ভাতের অভাব ছিল না তাদের খেজুরির অভাব ছিল না বরঞ্চ তারা যে জায়গায় ছিল সে জায়গার সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছে আল্লাহ রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাত তামারাত রব্বুল আলামিন এই শহরে যারা বসবাস করবে তাদের নিরাপত্তা তুমি দিও আর দুনিয়ার যে প্রান্তে যত ফল ফ্রুট হোক না কেন সব ফল তুমি এদেরকে আগে খাওয়াইও গিয়ে দেখবেন যদি আল্লাহ ভাগ্যে নসিব করে গিয়ে দেখবেন সারা পৃথিবীতে যে দেশে যত ফল আছে সব ফল মক্কায় পাওয়া যায় ফলওয়ালা নিজে খাওয়ার আগে মক্কার জমি পাঠাইয়া দেয় বাংলাদেশে কত প্রকারের ধান হয় আপনারা কি ধান খান সবচেয়ে ভালো যে দামি ধান আর চাউল সেই চাউলটা চলে যায় মক্কায় পাকিস্তানের 1 নম্বর বাসমতি চিকন চাল তারপরে কি হয় বউ কি রামদনি পাগল এই সমস্ত দামি দামি চাউল মক্কায় সব পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সেই থেকে নিয়ে 4000 বছর পর্যন্ত এখনো চলে সে জায়গা খাদ্যের কোনো ঘাটতি নাই সব কিছু ফেলে রেখে চলে আসছে তারা এখানে মদিনায় আসার পরে তাদের খাদ্য সংকট ঘর নেই বাড়ি নেই জায়গা নাই জমি নেই বিবি নাই বাল বাচ্চা নাই তারা বড় অসহায় কাজে আত'আমুত তাআম তোমরা এই অসহায় মানুষদেরকে খানা খাও 3 নম্বর কথা হলো তারা বাহির থেকে আসছে যারা বাহিরের থেকে আসছো তোমরা অন্য মানুষদের কাছে আসছো মদিনাওয়ালাদের কাছে আসছো স্থানীয় তাদের একটা প্রভাব থাকতে পারে স্থানীয় একটা পাওয়ার তাদের থাকতে পারে এই পাওয়ার বলে কখনো যদি তারা শক্ত কথা বলে ফেলে তোমরা মুহাজিরিন যারা আছো তারা জোরে কথা বলবা না আলীনুল কালাম তোমরা নরম কথা বলবা আর হে মদিনাওয়ালা আনসার বহিরাগত মুহাজিরিনদের সাথে কখনো শক্ত কথা বলবা না আলীনুল কালাম জবান দিয়ে কথা বলবা নরম কথা আল্লাহ পাক শরীরের ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছেন কথা বলার অঙ্গ মাত্র 2টা জোরে বলেন কয়টা একটা চোখ আর একটা হলো কান একজন মানুষ হাই হুই করলো না চোখ দিয়ে কথা কয় না কান দিয়ে কথা কয় কি দিয়া মুখের মধ্যে 2টা পার্টস লাগে কথা বলতে ঠোঁট আর জিহ্বা ঠিক না দাঁত নাই বুড়ো বুড়ো মানুষ কথা কয় না একটু অস্পষ্ট হয় 2-1টা অক্ষর ভালোই কইতে পারে কিন্তু ঠোঁট না থাকলে কথা কওয়ার কাজ আর জিহ্বা না থাকলে তো আরই মাইর খাইছে ঠিক না কথা বলার অঙ্গ কয়টা জিহ্বা আর ঠোঁট এই 2টি অঙ্গের মধ্যে হাড় আছে এই দুটোর মধ্যে হাড্ডি আছে নাই জবানের জিহ্বার মধ্যে হাড্ডি নাই ঠোঁটের মধ্যে হাড্ডি নাই এক শায়ের বলেন আসবারায়ে নরম গুপ্তান সুজবাবে উস্তাখা গুপ্তগু এলা মুলায়েম নিস্তেকারে আকেলা সব অঙ্গের মধ্যে হাড় দিয়েছে আল্লাহ কথা বলার যে 2টি অঙ্গ এর মধ্যে হাড্ডি দেই নেই কেন দেই নেই এই দুটোরে নরম রাখছে যাতে তুমি মিষ্টি মিষ্টি নরম নরম কথা বলতে পারো এই ছোট আর জিহ্বারে নরম রাখছে যাতে তুমি নরম নরম মিঠে মিঠে কথা বলো কিন্তু দুঃখের বিষয় হলো এই নরম যে গরম এর চাইতে আড়ালারা অত গরম না আর এক শায়ের বলেন যারা হাতুস সিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসানু দাউদে কোপ দিলি কাইটা যায় সেলাই দে মলম দিলি সাইরে যায় কাশি দে কোপ দিলি কাইটা যায় সেলাই দে মলম দিলি সাইরে যায় কতক্ষণ সারে না কিন্তু জিহ্বে নরম অঙ্গ এর যে কোপ দিলি এমন কাটা কাটে কোনোদিন তার দাগ মেটে না ঠিক এরপরে হাজারো হাদিয়া তো বা যত যা কিছু যে খুশি করুক তারপরও কাজে তুই যা দিস আর না দিস তুই আমার সামনে আসিস নিয়া তোরে দেখলি আমার সেই শোকের কথা জ্বলিয়ে মনে পড়ে ঠিক না তুই যা কইছিস কিয়ামতের দিনে আমার মনে পড়বে এই জিহ্বের মাইর
এজন্য হুজুর বলেন আলীনুল কালাম, কথা মিটে বলো। শরীরের ভিতরে যে কটা অঙ্গের আর নাই সেই কটা কিন্তু ফাজিলির ভাষা। দোয়াই দেখছেন আরো অনেক জায়গায় আর নাই, চোখেও আর নাই, চোখের মায়ের বড় মায়ের, জিব্বে হাড় নাই আর এক মায়ের। যে যে জায়গা হাড় নাই আরো যেদিক যাবেন সেদিক, আর সব ডাক্তার নাম কওয়া যাচ্ছে না, জাগের মধ্যে হাড় নাই ওই কটাই ফাজিলির ভাষা। হুজুর কয় জিরমুহু সগীর ওয়া জুরমুহু কবীর, লজ্জাস্থানে হাড্ডি নাই। জিব্বে এই কথা কয় কারা, এই বাচ্চা কথা কয় কারা, এই পিছনে কথা কও, বাড়ি জরুরি হলে মাইকি কও, নালি চুপ করো। জিরমুহু সগীর ওয়া জুরমুহু কবীর, দুইটা অঙ্গ বডিতে অনেক ছোট কিন্তু তাদের ক্ষতি বড় বেশি, তাদের অপরাধ সবচাইতে বড়। এক নম্বরে জিহ্বা, দুই নম্বরে হলো শরমগা। কথা বলেন ঠিক না? মানুষের যত বিপদে পড়ে এই দুইটি অঙ্গের কারণে যে পরিমাণ বিপদে পড়ে, বাকি সব অঙ্গের কারণে ওই রকম বিপদে পড়ে না। কামাল আস্তে দার নাফসে ইনসা সাকুন তু খুদরা বা গুফতারে না কিসমাকুন। আল্লাহু আকবার, কি আজীব আজীব কথা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন কামাল আস্তে দার নাফসে ইনসা সাকুন তু খুদরা বা গুফতারে না কিসমাকুন। মানুষের যোগ্যতা ফুটে হইতে হলে জবানের কথার দ্বারা, ঠিক না? এদেশের মানুষ এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে 7.5 কোটি বাঙালি ঝাঁপায় পড়ছে যুদ্ধ করার জন্য, তার কথার কারণে সব গরম হয়ে গেছে। আবার একই কথার কারণে সেই মানুষ তিনি হোক আর যেই হোক, আমি মৌলানা নাসির আমার মতো কত নাসির গোপালগঞ্জ পড়ি রয়েছে, ঠিক আছে না? আমার একটু জবান আল্লাহ দিয়েছে, এর কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ চেনে। আবার এই জবানটারে যদি উল্টো ভাবে ব্যবহার করি, যেমন ভালোভাবে চেনছে ওইরকম উল্টো ভাবে চেনবে। প্রশংসা করতে একেবারে চলে আছে আল্লাহ মাতু দাহার কুমকুমাতু নাহার কালাকাছে থোড় হাওড়ার বীজ রইসু শায়াতিন মুআল্লিমুল মালাকুত আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইত্যাদি 5 লাইন লিখে তারপরে আমাকে নামটা পায়। এই জিব্বের কারণে, কথার কারণে। আবার এমন একটা কথা বলে দিতে পারি যাতে আমার নাম জীবনে আর কোনদিন পোস্টারে লাগবে না, আমাকে উচ্চারণই করবে না মানুষ। হতে পারে কি পারে না? সব এই জিব্বের মায়ের। আর হাজার দিক দিয়ে আমি ভালো আছি, আল্লাহ না করুক যদি শরমগার দিক দিয়ে আমি অ্যাক্সিডেন্ট করে বসি, এইটা যদি ভাইরাল হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়, তাহলে মানুষ আমাকে জুতা মারতেও ঘৃণা করবে। দুইটা অঙ্গ দেখতে ছোট কিন্তু কাজে বড়। এই জন্য নবী পাক এই দুইটি অঙ্গের সাথে জান্নাতের কন্টাক্ট নেছে। যুবক শোনো, নবী পাক বলেন মাইয়াজমাল লিমা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। যে ব্যক্তি মাত্র দুইটি অঙ্গের জিম্মাদারি নিতে পারবা, অনলি কয়টা? জোর হলো না? আরেকবার, দুইটি অঙ্গের জিম্মাদারি আমাকে নিতে বলা হয়েছে, তাহলে আমার জান্নাতের জামিন হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নবী যদি কের জান্নাতের জামিন হয়, ওই লোকটাকে, ওই লোকই আমাকে নিতে বলছে। যুবক একটু কষ্ট করে নাও। 1 নম্বরে মা বাইনা লাহিহি, 2 নম্বরে মা বাইনা রিজলাইহি। 1 নম্বরে 2 মাড়ির মাঝখানে ছোট্ট অঙ্গ জিহ্বা, 2 নম্বরে 2 রানের মাঝখানে ছোট্ট অঙ্গ শরমগা। এই দুইটার হেফাজত করো। নবী পাক বলেন আলীনুল কালাম, মিষ্টি মিষ্টি কথা বলবা, নরম নরম কথা বলবা, কেউরে কটাক্ষ করে কথা বলবা না, কথা যে মানুষকে কষ্ট দিবা না। 2 নম্বর ওয়াজ, 3 নম্বর ওয়াজ। 1 নম্বরে আতেমুত তাম, 2 নম্বরে আলীনুল কালাম, 3 নম্বরে আফসুস সালাম, 1 নম্বরে আলী আতেমুত তাম, 2 নম্বরে আলী, 3 নম্বরে আলীনুল কালাম, 4 নম্বরে সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে থাকবে তুমি সেই সময় একটু উঠে যাও। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। সব মানুষ ঘুমিয়ে আছে, ওই সময় ওইটা 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে হাত তোলো আল্লাহ। এখন চাওয়া চাইর কোনো ভিড় নাই, চাওয়া চাইর কোনো ভিড় নাই। যখন ভিড় থাকবে না সেই সময় আমি একা গেলে সেই কাজটা যত সুন্দর হবে, ভিড়ির মধ্যে গেলে সেরকম হবে না। আজকে আমার মাদ্রাসার কাজ নিয়ে ডিসি স্যারের কাছে গেছি গোপালগঞ্জ, যাইয়ে দেখি 500-600 মানুষ দাঁড়ানো রয়েছে। আমাকে উনি যদি জানে যে মৌলানা নাসির সাহেব আছে, সবার আগে প্রাধান্য দেবে, কিন্তু ওনার এমার্জেন্সির ভিতরে, জরুরি বৈঠকের ভিতরে আমি এই ডিস্টার্ব করতে পারি না। যখন ভিড় দেখছি, এই ভিড়ির মধ্যে আমার অতটা গুরুত্ব নাও দিতে পারে, টুক করে চলে আসছে কথাবার্তা না বলে।
পিয়নের সাথে বলছি সময় মতো সুযোগ মতো স্যারের সাথে আমার একটু যোগাযোগ করাই দিবা, স্যারের একটু দাওয়াত দেবো, মাদ্রাসার একটু কাজ আছে। আপনি দুনিয়ার দিক দিয়ে এরকম নির্জন মুহূর্তটা খুঁজি, যাতে একা গেলে সেই সময় কাজটা সুন্দর হয়। সব সময় সজাগ অবস্থায় হাজারো লাখো মানুষে চায়, তাতে আমার আল্লাহ বিরক্ত হয় না, ভিড় হয়ে যায়, এ কারণে আমাকে স্মরণ করতে পারে না। এরকম দুর্বল আল্লাহ আমার না। আমার আল্লাহ কোটি কোটি মানুষ একসাথে চাইলো, তার ভিতরে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখার যোগ্যতা রাখে কি রাখে না? তবে যখন সব মানুষ ঘুমিয়ে আছে, আপনি ওই সময় একটা আল্লাহ একটা আদর নিয়ে যাইতে পারেন। ও রব্বুল আলামিন, দেখো ঘুমের সময় সব মানুষ ঘুম, আমার যে মহা বিপদ, এই বিপদ নিয়ে আমি ঘুমাইতে পারি নাই, আমি চলে আসি, রব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহগুলো আগে মাফ করে দাও। আয় আল্লাহ, আব্বা মা আমাকে জীবন ভরে লেখাপড়া শিখাইছে, লক্ষ লক্ষ টাকা আমার পিছনে খরচ করছে, এখন সরকারি কোনো চাকরি পাই না, আয়ের কোনো উৎস পাই না, বৃদ্ধ আব্বা আমাকে কি করে আমি ইনকাম করে খাওয়াবো? রব্বুল আলামিন তুমি আমার আয়ের সোর্স খুলে দাও। আরে রাজা বাচ্চা, এমপি মন্ত্রী আর শিল্পপতি রাষ্ট্রপতি কোটিপতি ভগ্নিপতিকে পিছনে দৌড়াইয়া লাভ নাই। ওই রাত্রে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে চাও। আল্লাহর রাসূল বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত, এ যুবক আমার দিক তাকাও, রিজিকের জন্য তুমি কত জায়গা দৌড়াইছো, তোমাকে সহজ একটা আমল শিখাইয়া দেই। এই আমল রেগুলার করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রুজির বরকত বাড়াইয়া দিবেই দেবে। নবী পাক বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করেন। 1 নম্বরে নাম্বার 1, 1 নম্বর একেবারে নাম্বার 1, 1 নাম্বার ইরফান রুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা রুজির অভাবের মধ্যে ফেলে না। সুবহানাল্লাহ। 1 নম্বর তোমার রুজির অভাব দূর করার জন্য নামাজি হবে 1 নম্বর আমল। নামাজি ব্যক্তিকে আল্লাহ রুজির অভাব রাখে না। 2 নম্বরে আযাবুল কবর, 5টা পুরস্কারের 2 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তিকে আল্লাহ কবর আযাব দেয় না। সুবহানাল্লাহ। কবরে আযাব আর কবরের শান্তি, এটা কি সত্যি কথা না মিথ্যে কথা? সত্যি। একটু হুজুররা বাড়িতে নি কয় নাকি, আমার আব্বার বানায়নি কথা নাকি? আযাবুল কবরে হকুন কওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেছেন কবর আযাব হক, বাঁচার আর কোনো আমল নাই। 100 হজ আছে, ওই যে আলাদা পুরস্কার, 1000 খতমে কোরআন আছে, তাই যে আলাদা পুরস্কার, তোমার কোটি কোটি টাকা যাকাত দেওয়া আছে, তাই যে আলাদা পুরস্কার, বছর ভরে সিল্লা লাগাইছো, এর আলাদা পুরস্কার, 24 ঘন্টা জিকির করছো, এর আলাদা পুরস্কার। কবর আযাব থেকে বাঁচতে হলে একমাত্র নামাজ ছাড়া বিকল্প কোনো আমল নেই। ঠিক। কবর আযাব থেকে বাঁচতে হলে, কবর আযাব থেকে, যদি কবর আযাবকে বিশ্বাস করেন, তাহলে ইয়াকিন রাখেন কবর আযাব থেকে বাঁচার আমল কি? একটু মুখে বলবেন। কিয়ামতে যাতে অস্বীকার করতে না পারেন আর আমাকে বার দোষারোপ না করতে পারেন, এই জন্য মাঝে মাঝে মস্ক করাই।